দেখেন, বলছিলাম ফুরাত নদীর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই ফুরাত নদী শুকিয়ে তার মধ্যে থেকে একটা স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। তখন সেখানে যে উপস্থিত থাকবে সে যেন তা থেকে কিছুই গ্রহণ না করেন। এছাড়াও আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন, ফুরাত নদী থেকে যে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে তা নিয়ে প্রতিটা মানুষ যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মধ্যেই 99 জনই মারা যাবে এবং প্রত্যেকে ভাববে সে যেন বেঁচে যাবে। সহিহ মুসলিমের একটা হাদিস। দেখেন, আর বর্তমানে যদি আমরা আজ থেকে 50 বছর আগের আর এখনের ফুরাত নদীর মধ্যে কম্পেয়ার করি, দেখুন কতটাই ফুরাত নদী শুকিয়ে গেছে এবং ফুরাত নদীর পানি কতটাই নিচে নেমে গেছে। সত্য হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, শুকিয়ে যাচ্ছে ইরাকের ফোরাত ও দজলা নদী, সেই সাথে পানি হারাচ্ছে শাখা নদীগুলো। ফোরাত ও দজলা নদীর মিলিত হবার স্থানটিও শুকিয়ে যাচ্ছে, সেই সাথে ধ্বংস হয়ে যাচ্ছে নদী তীরের বিশাল খেজুর বন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন যে ইরাকের ফোরাত নদী, কোন নদী? ইউফ্রেটিস বলে। এই ফোরাত নদীর নিচ থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে। এখন স্বর্ণের পাহাড় সত্যিকারের স্বর্ণের পাহাড়ও হতে পারে, অথবা স্বর্ণের খনিও হতে পারে, অথবা এখনকার যেটাকে স্বর্ণ বলি আমরা, ব্ল্যাক গোল্ড অয়েলও হতে পারে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। রাসূল বলছেন এটাকে কেন্দ্র করে এমন যুদ্ধ হবে বিশ্বে যেখানে প্রত্যেক 100 জন কম্বেটার বা যোদ্ধার মধ্যে 99 জন মানুষ মারা যাবে। ফুরাত নদী মূলত কিয়ামতের সবচেয়ে বড় একটা আলামত বহন করে। ফুরাত নদী বা ইউফ্রেটিস মধ্যপ্রাচ্যের কোনো নদী নয়, এটা হচ্ছে পৃথিবীর সাথে অদৃশ্য লোকের সংযোগ রক্ষা করে। এই নদীর তীরেই গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা, এরপর আক্কাদীয় সাম্রাজ্য, এরপরেও পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতার একটা ব্যাবিলনীয় সভ্যতা। এবং পৃথিবীর মধ্যে এই অঞ্চলটার মধ্যেই সর্বপ্রথম মানুষ শহর তৈরি করেছিল, যেই শহর পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এখন আপনি আমি দেখতে পাই। এটা সর্বপ্রথম তৈরি হয় ফুরাত নদীর তীর থেকে। সত্যি কথা বলতে 2018 সালের পর থেকে ফুরাত নদীর তীর ঘেঁষে অদ্ভুত সব জিনিস লক্ষ্য করা যাচ্ছিল, এমনই কিছু রিপোর্ট উঠে এসেছে। বলা হয়ে থাকে তখন অনেক জায়গায় জিনিসপত্র গায়েব হয়ে যাচ্ছিল, বিশেষ করে ধর্মীয় জিনিসপত্র। তো আজকে যেই জিনিসগুলা গায়েব হয়ে গেছিল সেইগুলা কয়েকদিন পরেই আবার ফিরে পাওয়া যেত, সেটা হোক টাকা পয়সা গহনা বা হচ্ছে ধর্মীয় কোনো বা স্পিরিচুয়াল কোনো